ফটোশপের মধ্যে কাজ করার জন্যে আমার এমন কিছু করতে হয় যে এই কাজগুলো যদি আমি না করি বা না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কাজের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়ে যেতে পারে। তো তখন আমাকে কি করতে হবে, ওই কাজগুলো করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে আসলে আপনি কি কাজের কথা বলতেছেন। আমরা অনেক সময় আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে দেখেন আপনার কাজের ক্ষেত্রে, আমি আবারও রিপিট করতেছি, আপনার কাজের ক্ষেত্রে যেমন এই পাখিটার একটা ফেদার হচ্ছে অর্থাৎ ডানাটা হচ্ছে ডান দিকে, কিন্তু আপনার প্রয়োজন ছিল বাম দিকে। যেমন আমি ওকে এইখানে অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি এইখানে অ্যাড করতে, খেয়াল করেন কথাটা, আমি চাচ্ছি এইখানে অ্যাড করতে। এখন আমি যদি এইখানে ওকে অ্যাড করি, এখন ও এসে বসবে হচ্ছে এই জায়গাটায় আর পাকাটা থাকবে এই পাশে, তো এক্ষেত্রে তো আমার এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি ওর পাখাটা যদি ডান দিকে হতো, এই পাশে হতো, তাহলে সুবিধা হতো কি, আমি এই পাশটার মধ্যে পাখিটাকে বসানোর পর এই পাশে ডানাটা অ্যাড করে দিতাম, যে ওর ডানা আর ওর ডানাটা এক হয়ে গেছে। আমি এরকম কিছু চাচ্ছি। প্লাস আমি চাচ্ছি এই ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি ফটোশপে কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। আমি ফার্স্ট এই ইমেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আপাতত কন্ট্রোল ভি দিয়ে আমি কি করলাম, এই একটা আর্টবোর্ডের উপর, সরি আপনার ক্যানভাসের উপর নিয়ে আসছি। এই ইমেজটাকে ক্যানভাসের উপর নিয়ে আসার পর দেন হচ্ছে আমি কি করব, আমার যে মেনু আছে সেই মেনুর মধ্যে একটা অপশন আছে এডিট, এই এডিট থেকে একটা অপশন পাবো হচ্ছে ট্রান্সফর্ম। এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনি যে লেয়ারটা নিয়ে কাজ করবেন অবশ্যই লেয়ারটা আনলক থাকতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এই কাজটা এখানেও করতে পারবেন যদি আপনার এই লেয়ারটা আনলক থাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা নর্মাল লেয়ার থাকে। যদি লক করা থাকে তাহলে এইখানে এই কাজগুলো আপনি করতে পারবেন না। এইখানে যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, লক অবস্থা থেকে খুলে নিতে হবে, অর্থাৎ আপনি নর্মাল লেয়ারে রূপান্তরিত করে নিতে হবে। আর যদি আপনি এখান থেকে নিয়ে এখানে থাকলো, ব্যাকগ্রাউন্ডটাই থাকলো, মনে করেন আপনি যদি চান যে অন্য কোথাও নিয়ে কাজ করতে, আপনি ইচ্ছা করলে অন্য কোথাও নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ একই ইফেক্টগুলো আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা নিয়ে আমি কি কি কাজ করতে পারবো বা এই ইমেজটার উপর আমার কি কি ইফেক্ট দেওয়া যায় সেই বিষয়টা। আমি এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মটার মধ্যে প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে স্কেল। আমরা অলরেডি জানি যে আমার যেই মুভ টুল আছে সেই মুভ টুলের মাধ্যমে আমি কি করতে পারতেছি, এভাবে স্কেলিংটা করতে পারতেছি। আমার যে বিষয়টা আছে স্কেলিংটা করতে পারতেছি। আমি ইচ্ছা করলে কর্নারে গেলে, ভালো করে খেয়াল করেন, আমি যখন কর্নারে যাচ্ছি তখন ডিসক্রিজ ইনক্রিজের যে বিষয়টা আছে সেটা আমি করতে পারবো। আমি যদি আরেকটু কর্নারে যাই অর্থাৎ বাইরে যদি নিয়ে যাই তখন রোটেটের বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আমি কাজ করতে পারবো। এই বিষয়গুলো আমার সামনে চলে আসে, অর্থাৎ মুভ টুলের মাধ্যমে আমি কি করতে পারতেছি, এই কাজগুলো করতে পারতেছি। তাহলে এইখানের যে বিষয়টা আছে, স্কেলটা আছে, ট্রান্সফর্মের মধ্যে যে স্কেলটা আছে, এই বিষয়গুলো কি, এই যে স্কেল, রোটেট, এই বিষয়গুলো কি? বিষয়টা হচ্ছে আপনি যদি স্কেলটা অ্যাক্টিভ করেন, একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন স্কেলটা অ্যাক্টিভ করতেছি তখন আমি এইখানে গেলে কি হবে, স্কেলিং করতে পারবো, এখানে গেলেও স্কেলিংটা করব, অর্থাৎ আমার যে ডিসক্রিজ ইনক্রিজের বিষয়টা আছে সেটা করব, কিন্তু বাইরে গেলে তো আমার রোটেট অপশন আসার কথা ছিল, রোটেট আর এখানে কাজ করবে না, অর্থাৎ এখানে শুধু স্কেলিংটা কাজ করবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনার কখনো মনে চায়, যদি আপনার কখনো মনে চায় যে আপনি স্কেল ইউজ করবেন, তখন আপনি শুধু স্কেল ইউজ করবেন, তখন আপনি ইচ্ছা করলে করতে পারেন। আপনি এই কাজটা ইচ্ছা করলে রাইট বাটন ক্লিক করেও এইখান থেকে করতে পারেন, অর্থাৎ আপনার এই ট্রান্সফর্মের যে বিষয়গুলো আছে এই ট্রান্সফর্মের বিষয়গুলো সবগুলো আপনি কি করতে পারবেন, রাইট বাটন ক্লিক করলে আপনার সামনে চলে আসবে। তো প্রথম যে বিষয়টা হচ্ছে স্কেলিং, সেই স্কেলটা যদি অ্যাক্টিভ করি শুধু আমি স্কেল করতে পারবো, আর কোনো কাজ করতে পারবো, অর্থাৎ রোটেট বলেন, তারপর হচ্ছে বাকি যে বিষয়গুলো ছিল সবগুলো বন্ধ হয়ে যাবে, শুধু স্কেলিং এর কাজগুলো থাকবে। এখন আমি কি করলাম, স্কেল থেকে রোটেটে গেলাম, একটু ভালো করে খেয়াল করবেন, রোটেটে গেলাম। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা কাজ করতেছি, তাহলে আপনাদের সুবিধা হবে, আমি একটু বুঝার জন্য একটু ছোট করে নিলাম ইমেজটা। এখন দেখেন আমার কর্নারে গেলে হচ্ছে রোটেট অপশন আসতেছে, আর এখানে আসতেছে হচ্ছে আপনার স্কেলিং অপশনটা। কিন্তু আমি রাইট বাটন ক্লিক করে, আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে গেলাম, গাতে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, গিয়ে যদি রোটেটটা ক্লিক করি
রোটেটটা ক্লিক করলে দেখেন এখানেও রোটেট আসবে, এখানেও রোটেট, এইখানেও রোটেট, আর স্কেলিং অ্যাক্টিভ থাকবে না। অর্থাৎ এখানে যা আছে সব হচ্ছে রোটেট নিয়ে কাজ করবে। অর্থাৎ শুধু আপনার রোটেট করতে ঘুরাতে পারবেন, যে কোনো পয়েন্টসে গেলেই রোটেট অপশনটা থাকবে, স্কেলিং এর অপশনটা থাকবে না। তো স্কেল এবং রোটেট এর দুইটার কাজ হচ্ছে যে আপনি যদি এগুলোকে অ্যাক্টিভ করেন তাহলে হচ্ছে রোটেট আপনার অ্যাক্টিভ হবে না স্কেলিংটা করলে, আর রোটেটটা অ্যাক্টিভ করলে হচ্ছে স্কেলিংটা কাজ করবে না, আর স্কেলিং কাজ করলে রোটেটটা কাজ করবে না। সো আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা দিতে চান করতে পারেন, যদিও আমার মুভ টুলের মাধ্যমে আমি ইচ্ছা করলে যা যা করার করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন স্কিউ নামের একটা অপশন আছে। স্কিউর অপশনটা কি? স্কিউটার মধ্যে যদি আমি কর্নারটায় যাই, যে কোনো একটা আপনার কর্নারে গেলাম, খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা ইমেজ, আমি যদি একটা যে কোনো একটা কর্নারে গিয়ে যদি ড্র্যাগ করি, আমি যদি এই কর্নারটা নিয়ে কাজ করি অথবা এই কর্নারটা নিয়ে যদি আমি ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন সে কি করতেছে, কাজ করতেছে। অথবা এই কর্নারটা নিয়ে যদি ড্র্যাগ করি, এখানে যে বিষয়টা আছে আমি যখন এটা নিয়ে ড্র্যাগ করতেছি এই কর্নারটা কিন্তু একদমই মুভ হচ্ছে না, এটা একদমই মুভ হচ্ছে না, সে তার মতো থাকতেছে। আর এটা নিয়ে যদি কাজ করি, অর্থাৎ যেই কর্নারটা ধরে আমি কাজ করতেছি ওই কর্নারটাই কাজ হচ্ছে। আমি যদি এটাকে উপরের দিকে নিতে চাই দেখেন হচ্ছে না, সাইডে টাইডে নিলে হচ্ছে। আমি যদি আবার এটাকে ধরে ড্র্যাগ করি এই পাশটা আমি কাজটা করতে পারবো। অনেক সময় দেখবেন যে আপনার ওয়ালের মধ্যে কিছু টিভি অ্যাড করা থাকে, অর্থাৎ ইফেক্ট দিয়ে এরকম দেখা যায় টিভিটা আপনার ওয়ালের সাথে অ্যাড করা, ওই সব টাইপের যদি আপনি ইফেক্ট ইউজ করতে চান তখন আপনি চাইলে কি করতে পারবেন, কাজ করতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমার যেই ইমেজটা আছে সেটা কিন্তু সে একদম আমি যে স্কিউটা করতেছি, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যেভাবে রোটে করতে চাচ্ছি, যেভাবে আপনি বড় ছোট করতে চাচ্ছি, দেখেন ওর সাথেই সে কি করতেছে, রেসপন্স করতেছে, ওর সাথেই কিন্তু রেসপন্স করতেছে। তো নর্মালি যেটা হওয়ার কথা ছিল, আমি যদি এখানে ছোট করে ফেলি তখন কি হওয়ার কথা ছিল, এই পাশটা সহ একদম চিকন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু স্কিউর কারণে সে কি করতেছে, তার মতো করে সে কাজ করতেছে। আমি যদি এখন এটাকে নর্মালি ডোন্ট অ্যাপ্লাই দেই, দেখেন খেয়াল করে দেখেন সে এখন কেমন আছে। আর আমি যখন স্কিউ নিয়ে কাজ করতেছি, আমি যদি এখান থেকে স্কিউটা যাই, এডিটে যাই, এখান থেকে গিয়ে যদি আমি জাস্ট স্কিউটা দেখাই আপনাকে, ড্র্যাগ করতেছি, খেয়াল করে দেখেন সে কিন্তু এখান থেকে সরে গিয়ে এখানে চলে গেছে। অর্থাৎ একটা অ্যাঙ্গেল হলে যেমন ভিউ থাকার কথা ঠিক ওই ভিউটাই সে শো করতেছে। অ্যাঙ্গেল হয়ে গেলে যে ভিউটা থাকার দরকার সে ভিউটাই এইভাবে শো করতেছে। অর্থাৎ আমরা যে বলি না যে অনেক সময় দেখবেন যে আপনার ওয়ালের মধ্যে একটা টিভি দেওয়া আছে, টিভিটা আপনার অ্যাঙ্গেল করা আছে, মানুষ দেখতেছে, এই যে ভিউগুলো আছে এই ভিউগুলো হচ্ছে এর মাধ্যমে নিয়ে আসা হয়। এরপরে যে বিষয়টা আছে তার নাম হচ্ছে আপনার ডিস্টোর্ড। ডিস্টোর্ডের কাজটা কি? এখন স্কিউ আর ডিস্টোর্ডের মধ্যে পার্থক্যটা সেটা সম্পর্কে একটু জানবো। আমি এই কর্নারটা ধরে ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন আমি যখন ড্র্যাগ করতেছি আমি আমার প্রয়োজন মতো যে কোনো কর্নার যেভাবে ইচ্ছেভাবে কাজ করতে, যেমন এটা উপরের দিকে এতক্ষণ যাচ্ছিল না, স্কিউর ক্ষেত্রে কিন্তু যাচ্ছিল না, এখন যদি আমি পিছনের দিকে দিয়ে দিই সে কিন্তু আপনার ঢাল হয়ে যাচ্ছে, অর্থাৎ পিছনের দিকে পড়ে যাচ্ছে, এরকম টাইপের একটা কাজ, পিছনের দিকে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি। আবার যদি এই কর্নারটা ধরে কাজ করি, দেখেন এই কর্নারটা সে উল্টিয়ে দিচ্ছে, কাজটা সম্পূর্ণ নিজের মতো করে উল্টিয়ে দিচ্ছে। আবার যদি এই কর্নারটা ধরে ড্র্যাগ করি সে নিজের মতো করে উল্টে, অর্থাৎ আপনি প্রত্যেকটা পয়েন্টস নিয়ে কাজ করতে পারবেন, প্রত্যেকটা পয়েন্টস নিয়ে কাজ করেন। অ্যাকচুয়ালি ডিস্টোর্ডের কাজটা মেইন যে থিমটা থাকে সেটা হচ্ছে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি কি করতে পারবেন, একে মুভ করাইতে পারবেন, যেভাবে ইচ্ছা যে কোনো কর্নার ধরে আপনি চাইলে মুভ করে দেবেন। দেখেন এখন আমার ইমেজটা সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে এরকম টাইপের। আবার চাইলে আপনি কি করতে পারবেন, এই কর্নারটা ধরে কি করতে পারবেন, এইভাবে কাজ করে ফেলতে। আপনারা যদি চান যে আপনার একটু উপরের দিকে নিয়ে আসতে, আবার যদি পিছনের দিকে নিয়ে আসতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এভাবে নিয়ে আসতে পারবেন। দেখেন আমার এমন একটা আমি এমনভাবে এটাকে সেট করলাম, মনে হচ্ছে যেমন আমার নিচে পড়ে আছে, এটা হচ্ছে নিচে পড়ে আছে, এভাবে আমি সেট করে দিলাম। এখন যদি আমি ইন্টারপ্রেস করি আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনি ডিস্টোর্ডের মাধ্যমে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে যে কোনোভাবে কি করতে পারবেন, আপনি মুভ করতে পারবেন, অর্থাৎ ফোল্ড করতে পারবেন, সাইজ করতে পারবেন, আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন মতো করতে পারবেন। এরপর একটু খেয়াল করে দেখেন, এরপর হচ্ছে আবার এডিটে গেলাম, এডিটে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে দেখেন ডিস্টোর্ডের পরে নিচে একটা অপশন আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের কাজটা কি? পার্সপেক্টিভের কাজটা হচ্ছে আমি যখন একটা কর্নার নিয়ে ড্র্যাগ করতেছি সে দেখেন রেসপন্স করতেছে দুইটা পাশেই, অর্থাৎ সে একটা পাশের সাথে সাথে দ্বিতীয় পাশটাও সে কি করে দিচ্ছে, আপনাকে ওই অনুযায়ী ও রেশিও অনুযায়ী বড় ছোট করে দিচ্ছে। অর্থাৎ আমি এখানে একটা রাখলাম আর এটাকে ধরে যখন নিচের দিকে আসতেছে সে রেশিও অনুযায়ী ছোট বড় করে দিচ্ছে। যেই কাজটা আমাকে স্কিউতে সিঙ্গেল অপশন নিয়ে কাজ করতে হচ্ছে সেটা পার্সপেক্টিভের মাধ্যমে আপনি কি করতে পারবেন, একদম একসাথে করতে পারবেন। আপনি যদি এই কর্নারটা ধরে ড্র্যাগ করেন একটা করলে দেখেন আপনি আপনার প্রয়োজন মতো
করতে পারেন। আপনি যদি চান যে এটাকে ধরে আপনি কাজ করবেন, ইচ্ছা করলে কাজ করতে পারেন। অর্থাৎ যে কোনো একটা অংশ ধরে ড্র্যাগ করবেন, পাশের অংশটা পাশাপাশি কাজ করবে, অর্থাৎ পরবর্তী যে অংশটা আছে সেটাও কাজ করবে সেম ভাবে। আবার এডিটে গেলাম, অর্থাৎ মেনু থেকে এডিটে গেলাম, এডিট থেকে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে এখানে একটা অপশন দেখেন যে ওয়ার্প নামের একটা অপশন আছে। ওয়ার্পের যে কাজটা আছে সেটা বিষয়ে একটু বুঝি। ওয়ার্পে গেলাম, ওয়ার্পে যাওয়ার পর আপনি কি করতে পারবেন, আপনি চাইলে আপনার যেই ইমেজটা আছে সেই ইমেজটাকে ফোল্ড করতে পারবেন। খেয়াল করে দেখেন আমি ফোল্ড করতেছি ইমেজটাকে। ফোল্ড করে আপনি যে এই যে কন্ট্রোলারগুলো আছে এই কন্ট্রোলারগুলো দিয়ে ঠিক করতে পারবেন। এই কন্ট্রোলার যেগুলো আছে এই কন্ট্রোলারগুলো দিয়ে আপনি ঠিক করতে পারেন। আপনি এমনভাবে ফোল্ড করতে পারবেন, একটু খেয়াল করে দেখেন আমি টোটাল ইমেজটাকে 4টা ফোল্ড করে ফেললাম। ভালো করে খেয়াল করবেন, আমি একদম টোটাল ফোল্ড করে ফেললাম, সে কিন্তু টোটাল রেশিও মেনটেন করে ফোল্ড হয়ে যেত, অর্থাৎ ইমেজটা একদম টোটালি ফোল্ড হচ্ছে। এরপর ইচ্ছা করলে আপনি এগুলো ধরে ঠিক করতে পারেন। আপনি যদি চান যেগুলোকে ধরে ঠিক করতে পারেন, শুধু যে আপনি ফোল্ড করতে পারবেন তা না, ইচ্ছা করলে আরো কিছু কাজ করতে পারেন। আমি এটাকে আপাতত ডোন্ট অ্যাপ্লাই দিচ্ছি। ডোন্ট অ্যাপ্লাই দিয়ে আমি এখানে আরেকবার ট্রাই করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। ওয়ার্পে গেলাম, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এই যে কর্নারটা ধরে অর্থাৎ মিডলের অংশটাকে ধরে একটু কি করতে পারতেছেন, কার্ভ করতে পারতেছেন। আপনি চাইলে এই অংশটাকে ধরে এখানে কার্ভ করতে পারতেছেন, আপনি চাইলে এখানে ধরে এটাকে একটু কার্ভ করতে পারতেছেন, আপনি চাইলে এই অংশটাকে ধরে উপরের দিকে কার্ভ করতে পারেন। অর্থাৎ জিনিসটি একটু উপরের দিকে উঠে গেছে, ভিতরের দিকে ঢুকে গেছে, এরকম টাইপের যদি আপনি করতে চান ইচ্ছা করলে আপনি এই ওয়ার্পের মাধ্যমে করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে ওয়ার্পটা কোথায় ইউজ হয় বেশি। এই প্রশ্নের উত্তরটা একটু অন্যভাবে দেই আপনাদেরকে, তাহলে ভালো বুঝবেন। একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে একটু কার্ভ হচ্ছে না, এই যে কার্ভটা যে করছেন এই ওয়ার্পের মাধ্যমে করছেন। তারপর এই যে দেখেন এখানে একটু কার্ভ করছেন, এই কার্ভটা হচ্ছে আপনার ওয়ার্পের মাধ্যমে করা। তারপর হচ্ছে আপনার এই যে বিষয়গুলো আছে অর্থাৎ সাইড একটু উল্টিয়ে গেছে, যেমন এটা উল্টিয়ে গেছে, এটা হচ্ছে আপনার ওয়ার্পের মাধ্যমে করা। সো আপনি যদি এরকম টাইপের কোনো ইফেক্ট ইউজ করতে চান, আপনি যদি এরকম টাইপের কোনো ফোল্ড ইউজ করতে চান, তখন আপনি কি করতে পারবেন, ওয়ার্পের মাধ্যমে আপনি আপনার ইমেজটাকে করতে পারবেন। এই বিষয়গুলো আরো আমরা ভালো জানবো যখন আমরা ম্যাগাজিন পেজ বা বাকি যে অংশগুলো আমরা জ্ঞাতে যাব, মকআপগুলো আপনাদের দেখাবো, তখন আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এরপর আমরা আবার এডিটে গেলাম, মেনু থেকে এডিটে গেলাম, এডিট থেকে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে এখানে একটা অপশন দেখেন যে রোটেট। রোটেট আপনার দুই ভাবে করা যায়, এক হচ্ছে হাতের ডান দিক থেকে বাম দিক, অর্থাৎ ঘড়ির দিকে ঘড়ি ঘুরে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে ঘুরে, আর আরেকটা হচ্ছে কাউন্টার ক্লক আছে। একটা হচ্ছে ক্লক হচ্ছে ডান থেকে বামে ঘুরে, আর কাউন্টার ক্লক হচ্ছে বাম থেকে ডানে ঘুরে। বাম থেকে ডানে ঘুরে একটা হচ্ছে কাউন্টার ক্লক, আর ডান থেকে বামে ঘুরে হচ্ছে ক্লক। এইখানে দেখেন লেখা আছে রোটেট, শুধু রোটেট। আপনি যদি আপনার যে ইমেজটা আছে সেটাকে যদি 180 ডিগ্রি রোটেট করতে চান, 180 ডিগ্রি হচ্ছে 360-এর অর্ধেক, অর্থাৎ 360 হচ্ছে গোল, তার ঠিক উল্টো পাশে, অর্থাৎ আপনার বর্তমানে মাথাটা হচ্ছে উপরের দিকে আছে, যদি আপনি মাথাটা নিচের দিকে দিয়ে দিতে চান তখন আপনি ইচ্ছা করলে এভাবে রোটেট করতে পারেন, যদি ইচ্ছা হয় তখন আপনি চাইলে করতে পারেন। এরপর আবার এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, এরপর নিচে দেখেন লেখা আছে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ডান দিকে ঘুরবে। এখন আপনি যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ দেন তখন সে কি হবে, ডান দিকে ঘুরতে থাকবে এবং 4/1 অর্থাৎ 360 ডিগ্রি 4/1 হচ্ছে 90 ডিগ্রি, সেই হিসেবে ঘুরবে। আবার এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে যদি আমি রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে বাম দিকে ঘুরবে, আমি যদি বাম দিকে ঘুরতে চাই আমি ইচ্ছা করলে করতে পারবো। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্মে গেলাম, এরপর দেখেন ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। আমরা জানি দুই ধরনের আপনার শেপ থাকে, এক হচ্ছে আপনার লম্বাটে পাশাপাশি, অর্থাৎ পাশাপাশি লম্বাটে, সেটাকে আমরা হরিজন্টাল বলি গ্রাফিক্সের ভাষায়, আর উপর নিচ লম্বাটে এই জিনিসটাকে বলি আমরা ভার্টিক্যাল। বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখানে ফ্লিপ করতে পারবেন। ফ্লিপ কি জিনিস, ফ্লিপ মানে ঘুরানো, ফ্লিপ মানে ঘুরিয়ে দেওয়া। তো ঘুরিয়ে দেওয়ার সিস্টেমটা হচ্ছে এইখানে দেখেন, খেয়াল করে দেখেন আমার হাতটা হচ্ছে, অর্থাৎ এই পাখিটার হাতটা হচ্ছে, ডানাটা হচ্ছে ডান দিকে, আপনি চাচ্ছেন যা আছে সেমই থাকবে বাট হচ্ছে বাম দিকে হয়ে যাবে। আমি যদি এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গিয়ে যদি ফ্লিপ হরিজন্টাল করি, দেখেন সে একইভাবে আমাকে ঘুরাই দিছে, জাস্ট বাম দিকে চলে আসছে, ডান দিকে চলে আসছে, সেম টু সেম। ভালো করে খেয়াল করে দেখেন, সেম টু সেম। আমি যদি আবার এই জিনিসটাকে ঘুরাতে চাই, আবার হচ্ছে ইয়াতে যাবেন, এডিটে যাবেন, ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে যদি ফ্লিপ হরিজন্টাল দিই, দেখেন সে একদম অ্যাকুরেটলি কাজটা করে দিচ্ছে। আবার যদি এডিটে যাই, এডিটে গিয়ে আপনার ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে আপনার যদি ভার্টিক্যালি ফ্লিপ করি, সে দেখেন সম্পূর্ণ উল্টিয়ে দিছে জিনিসটা, যদিও এই জিনিসটা এবং রোটেট 180 ডিগ্রি যে অপশনটা আছে সেম। এই বিষয়টা আরেকটু বোঝানোর জন্য আরেকটা জিনিস করতেছে, অর্থাৎ ওরা কতটুক সূক্ষ্মতার সাথে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই, তাহলে ভালো হবে।
একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমার একটা ইমেজ আছে, আমি এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিলাম, বিকজ অফ আমি জানি যে আমাকে আনলক করেই কাজ করতে হবে যদি আমি এই এডিট থেকে ট্রান্সফর্মের কাজগুলো করতে চাই। আচ্ছা, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বা যে বিষয়টা বোঝানোর জন্য ইমেজটা নিয়ে আসা, এখানে খেয়াল করে দেখেন এই বেবিটার বাম হাতটা হচ্ছে এই টেডি বিয়ারটার নিচে, ভালো করে খেয়াল করবেন, বাম হাতটা হচ্ছে টেডি বিয়ারটার নিচে আর ডান হাতটা হচ্ছে হাতের উপরে, অর্থাৎ একটু উপরের দিকে উঠে আছে। আর এই যে বেবিটা হচ্ছে বাম দিকে আর টেডি বিয়ারটা হচ্ছে ডান দিকে। এখন আমি যদি ওকে ফ্লিপ করি, ট্রান্সফর্মিংকে যদি ফ্লিপ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ওর ডান হাতটা চলে গেছে টেডি বিয়ারের নিচে, টেডি বিয়ারটা চলে আসছে ডান দিকে আর বাম হাতটা হয়ে গেছে উপরে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ওরা এমন ভাবে জিনিসটা করে, ফ্লিপটা করে যাতে আপনি কোনো প্রবলেম ফেস না করেন, অর্থাৎ অ্যাকুরেটলি কাজ করেন। সো আপনি যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি আপনার কোনো কাজে, আপনি যদি আপনার কোনো ডিজাইনের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যদি এরকম করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। সেটা যে কোনো কিছুই হইতে পারে, সেটা যে কোনো কিছুই হইতে পারে, সেটা হতে পারে আপনার নর্মাল জিনিস, সেটা হতে পারে আপনার অংশ, যে কোনো কিছুই করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। যেমন আমি ছোট্ট আরেকটা জিনিস দেখাই, তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন। এই যে আমার ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে উনি কাজ করতেছেন এইখানে, অর্থাৎ এই বলটা একটা বাস্কেটবলের একটা অংশের মধ্যে ফেলতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসা, আমি বাস্কেটবলের একটা ইমেজ নিয়ে আসতেছি আপনারা যাতে বুঝতে পারেন বিষয়টা, এই জন্য আপনারা একদম ক্লিয়ার করে দিচ্ছি যে এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো কনফিউশন যাতে না থাকে। আমি সাপোজ মনে করেন এখানে আরেকটা ইমেজ আছে, না এটা না, আমি এই ইমেজটাই নিয়ে আসি আপাতত। আমরা জানি কিভাবে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেটে গেলাম, ডুপ্লিকেটে গিয়ে বাস্কেটবলের যে বিষয়টা আছে সেটার মধ্যে গিয়ে ওকে করে দিলাম। এ হচ্ছে আমার এখানে আসছে, ইমেজটা আসছে, দেখেন খেয়াল করে দেখেন এই যে ইমেজটা যা আছে, এখন ইমেজটাকে আপনি মনে করেন আপনার প্রয়োজনে যে এখানে দেখেন উনি তাকায় আছে হচ্ছে এদিকে, এখন আমি চাচ্ছি এদিকে তাকায় থাকুক, বাম দিকে তাকায় থাকুক, তখন আমি কি করবো, এটাকে সিলেক্ট করব, এডিটে যাব, ট্রান্সফর্মে যাব, ফ্লিপ হরিজন্টাল করব, সে দেখেন একদম সেম টু সেম, সে আমাকে একদম ওইভাবেই করে দিচ্ছে। বুঝতে পারছি কথাটা? এইভাবে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, কাজ করে আমাকে আমার প্রয়োজন মতো যে কোনো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খেয়াল করে রাখবো। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।